আমার আম্মার কাছে গল্প শুনেছি, আমার দাদু নাকি বলতো কদু খেতে লাগে মধু মধু। এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মানিও। আর আপনারা কে কে মানেন? আমি সুমি। আমার চ্যানেল মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব, ফলো করে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব, ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এই রান্নাটা করেন, তবে আমি কিভাবে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বরের ভীষণ পছন্দের শোল মাছ দিয়ে লাউ রান্না, তার জন্যই আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করব। যদিও আমার সব রান্না তাকে ঘিরে, তার জন্যই আমি রান্না করি। চলুন তাহলে আমরা লাউটাকে কেটে নেই। আমি অর্ধেকটা নিব, এত বড় লাউ আমার একবেলায় লাগবে না। তবে লাউ কাটারও প্রসেস আছে। লাউ অনেকে দেখি কেমন করে চাকা চাকা করে কাটেন, সেটা না কেটে যদি লাউ এভাবে কাটেন দেখতেও ভালো লাগবে, রান্না করতেও ভালো লাগবে, আমার মনে হয় খেতেও ভালো লাগে এইভাবে কাটলে। তবে লাউটা একদম কচি, আর কচি লাউ খেতে বেশি ভালো লাগে। আর লাউ এমন একটা সুস্বাদু খাবার, লাউয়ের ডাঁটা থেকে ডগা পর্যন্ত সব খাওয়া যায়। আমি কিন্তু খোসাটাও ফেলবো না, খোসাটা আমি ভাজি করব। এই একটা সবজি যা কিনলে একটু বিফলে যায় না, সব কিছুই খাওয়া যায়। আবার যদি লাউ বয়স্ক হয়ে যায় সে বিচিরও কিন্তু খুব সুস্বাদু ভর্তা হয়। যদিও এমন বিচিওয়ালা লাউ হয়ে যায় কেনা, তাহলে আমি ভর্তাটাও আপনাদের সামনে শেয়ার করব। কাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। লাউটা কাটার সিস্টেমই হলো এটা। এখানে বড় শোল দিয়ে রান্না করতেও পারেন, আমি এর চেয়ে বড় শোল পাইনি, আমার এটাই পেয়েছে নিয়ে আসছে, এটা দিয়ে আমি রান্না করব। মাছগুলো এখন পিস পিস করে নেব। আর আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন। মাছ কাটা হয়ে গেছে, আমি এবার একটু পরিষ্কার করে ধুয়ে নিব। এবার রান্না বসাবো। কড়াই দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিব। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 2টা, সেটা দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজবো না, একটু বাদামি রং হতেই আমি মশলা দিয়ে দিব। বাদামি রং হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিব 4 চা চামচ। আগে একটু নেড়ে নিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। কাঁচামরিচ দিলাম, তিন চা চামচ। সামান্য পানি দিয়ে দিব, দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। একটু নেড়ে নিব। এবার দিলাম সামান্য শুকনো মরিচের গুঁড়া কালারের জন্য। লাউ রান্নাতে শুকনো মরিচের গুঁড়া না দিলেও হয়, তবে আমার কাছে একটু কেমন লাগে, সাদা সাদা হয়ে থাকে, সেজন্য ভালো লাগে না। আবারও একটু পানি দিয়ে দিলাম। আর ঝাল লবণটা সবসময় নিজেদের মতন করে নেবেন, যে যেমন ঝাল লবণ পছন্দ করেন। মশলার উপরে তেল চলে আসলে তারপরে আমি মাছ দিয়ে দিব। মাছটা আগে কষিয়ে নিব। খুব ভালো করে মাছ কষিয়ে নিব। এটা তো কাঠ মাছা, একটু শক্ত থাকে, পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, এবার মাছ সব তুলে নিব। মাছ তুলে নিয়ে ওই মশলার মধ্যে আমি লাউ দিয়ে দিলাম। লাউটা খুব ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, 5 মিনিট পরে ফিরে আসব। ঢেকে রাখলে তাড়াতাড়ি লাউটা নরম হবে এবং পানিও ছেড়ে দিবে। এই দেখুন কত পানি ছেড়ে দিয়েছে। এভাবে লাউটা কষিয়ে নিব সবজির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার সামান্য পানি দিব, আবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 5 মিনিট পরে আবার ঢাকনা তুলে দেখব, একটু নেড়ে দিব। একটু লবণ কম ছিল, টেস্ট করে দেখলাম, লবণ দিয়ে দিলাম। লাউ সেদ্ধ হয়ে গেছে, এবার কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একবারে ঝোল দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণে চলে আসলে তারপরে নামিয়ে নেব। তো আমার রান্না
কমপ্লিট হয়ে গেছে। আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পরিবেশনের জন্য। এই যে কি সুন্দর কালার আসছে। কড়াই এত ভালো কালার আসছে না, কিন্তু এখানে এত সুন্দর কালার আসছে। রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। এভাবে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, রুচিরও পরিবর্তন হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। বরের পছন্দ মতো খাবার রান্না করে দিন আর বরের মন জয় করে নিন। বরের মন জয় করার কিন্তু এটা একটা উত্তম জায়গা, ভালো রান্না করে বরকে খাওয়ানো। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।